আকাশবাণী কলকাতা। সমীক্ষা শিরোনাম রবীন্দ্রনাথ ঘরে বাইরে বহির্বিশ্বে। লিখেছেন চিত্তরঞ্জন রণসিংহ। একজন শিশু জন্মের পর থেকে মা, ঠাকুমা, দিদি, দাদা, বৌদি, কাকা কাকিমার কোলে আদৃত হয়। সেদিক থেকে অবশ্য শিশু রবীন্দ্রনাথ মায়ের কোল বেশি পাননি, কারণ তার মা সারদা সুন্দরী দেবী বৃহৎ ঠাকুর পরিবারের কর্ত্রী। সর্বদা তাকে নানা কাজে ব্যস্ত থাকতে হতো। পিতা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর সর্বদা ঘুরে বেড়াতেন ভারতবর্ষের হেথা হোথা ব্যস্ত বহির্বিশ্ব ভ্রমণেও। তাই শিশু রবীন্দ্রনাথের দেখভালের ভার পড়ল ভৃত্য রাইচরণের ওপর। রবীন্দ্র জীবনীকারদের মতে পরবর্তী সময়ে ওই রাইচরণ শিশু রবীন্দ্রনাথের বিশেষ বন্ধু হয়ে উঠেছিলেন। শিশু রবীন্দ্রনাথের জীবন অতিবাহিত হতো রাইচরণের টেনে দেওয়া লক্ষণগণ্ডির মধ্যে। ফলে রবীন্দ্রনাথের ভাগ্যে জুটত যত্নের চেয়ে বেশি অযত্ন। চার দেওয়ালের মধ্যে ঘেরা জানলার ফাঁক দিয়ে শিশু রবীন্দ্রনাথ কান ভরে শুনতেন ডাকঘরের অমলের মতো বাঁক কাঁধে দইওয়ালার লম্বা ডাক, দই নেবে নাকি গো, দই, ভালো দই। শিশু কবির দুচোখে চলত বাস্তব ও কল্পবিশ্বের প্রতিযোগিতা। তার কল্পনা শক্তি ছিল অগাধ, অসীম। পরবর্তী সময়ে ঘটেছে যার প্রতিফলন। শিশু কবির একঘেয়েমি কাটত যখন তার ঘরে আসতেন ভাগ্নে সত্যপ্রসাদ, যিনি রবীন্দ্রনাথের চেয়ে বয়সে অল্প বড় ছিলেন। কাজকর্মের ফাঁকে শিশু কবির দেখাশোনার জন্য ছিলেন ঠাকুরবাড়ির মহিলারা। শিশু কবির বড়দিদি সৌদামিনী দেবীর ওপরেও ঠাকুরবাড়ি দেখভালের দায়ে দায়িত্বের বেশ চাপ থাকলেও কবির প্রতি তাঁর ছিল অগাধ আন্তরিক স্নেহ ভালোবাসা। সেসবের পরিমাপটা তখনই বোঝা গেল যখন শিশু রবীন্দ্রনাথ স্কুল যাওয়া বন্ধ করে দিলেন। তার এক কথা, তিনি ইংরেজদের স্কুলে পড়বেন না। কিশোর কবির মানসিকতা গঠনে বৌদি কাদম্বরীর ভূমিকা ছিল কিছুটা অগ্রণী ও ব্যতিক্রমী। রবীন্দ্রনাথের যে দুজন বৌঠান একান্ত কাছের মানুষ ছিলেন, তাদের মধ্যে জ্ঞানদানন্দিনী ও কাদম্বরী দেবী ছিলেন অন্যতম। প্রায় সমবয়সী কাদম্বরীর সঙ্গে কিশোর রবীন্দ্রনাথের সম্বন্ধ ছিল একটু আলাদা ও বিশেষ ধরনের। প্রতিভার নিরিখে রবীন্দ্রনাথের পরেই দিদি স্বর্ণকুমারী দেবীর স্থান ছিল বলে মন্তব্য করেছিলেন স্বয়ং মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ছিলেন কবি, গায়ক, গীতিকার ও ঔপন্যাসিক, সুরকার, নির্দেশনাসহ নট ও নাট্যকার। চিত্রশিল্পের জগতে তাঁর তুলি ক্যানভাস ছিল বেশ আকর্ষণীয়। তার অসংখ্য রচনার মধ্যে হাস্যরসের ছড়াও পাঠকদের মাতিয়েছে। যেমন ক্ষান্ত বুড়ির দিদি শাশুড়ির তিন বোন থাকে কালনায়, শাড়িগুলো তারা উনুনেতে রাখে, হাঁড়িগুলো রাখে আলনায়। রবীন্দ্রনাথের শ্রেষ্ঠ সৃষ্টি হল বিশ্বভারতী শান্তিনিকেতন। তিনি বিশ্বভারতীকে বিশ্বের জ্ঞান পিপাসু ছাত্রছাত্রীদের একটি মাত্র নীড় বা আশ্রয়স্থল রূপে গড়ে তোলেন। জাপানি ছাত্রছাত্রীদের জন্য চিহ্নিত করেন নিপ্পন হল, তেমনি চীনা ছাত্রছাত্রীদের জন্য যে কক্ষটি ব্যবহৃত হয় তার নাম রাখেন ইনস্টিটিউট অফ চাইনিজ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কালচার। এই বিশ্বভারতীর আর্থিক দুর্দিনে রবীন্দ্রনাথ তাঁর রচিত পরিচালিত বিশেষত শ্যামা নৃত্যনাট্য, চণ্ডালিকা প্রভৃতি বিদেশে পরিবেশন করে যে অর্থ পেতেন তা বিশ্বভারতীর কাজে ব্যয় করতেন। কবিপত্নী মৃণালিনী দেবীও তাঁর শখের স্বর্ণালঙ্কার বিক্রি করা অর্থের সহায়তা নিয়ে কবির পাশে দাঁড়িয়েছেন হাসি মুখেই। মৃণালিনী দেবী মাত্র 29 বছর বয়সেই ইহলোক ত্যাগ করেন। স্মরণ কবিতাগুচ্ছতে স্ত্রী মৃণালিনীর জন্য ঝরে পড়েছে কবির বেদনাবিধুর স্বর। লিখেছেন, পৃথিবীতে আমার এমন কেউ রইল না যাকে সব কথা বলা যায়। একের পর এক স্বজন হারানোর শোক ও ব্যথাতেও সাহিত্য সৃষ্টির কাজে রবীন্দ্রনাথ ছিলেন অচল অটল। তিনি ঈশ্বরের কাছে প্রার্থনা করেছেন, দুঃখ যদি দাও হে প্রভু, শক্তি দাও সহিবারে, জীবন আমার ধন্য করো তোমার বাণী বহিবারে। রবীন্দ্রনাথ ছিলেন প্রাচ্য পাশ্চাত্যের সুদৃঢ় মেলবন্ধনে এক অটুট সংযোগ সেতু। বহির্বিশ্বের দ্বারা আকৃষ্ট হয়ে তিনি গেছেন চীন, জাপান, আমেরিকা, ইংল্যান্ড, রাশিয়া, নিউ ইয়র্ক, হার্ভার্ড, শিকাগো, টেক্সাস, প্যারিস, ইউরোপ, বাদ যায়নি ইতালির মুসোলিনির দেশও। তিনি ছিলেন অপূর্ব রূপ সৌন্দর্য মণ্ডিত এক স্থিতপ্রজ্ঞ মহাপুরুষ। তাকে দেখে বিশ্ববিখ্যাত শিল্পী রোদেনস্টাইন বলেছিলেন, রবীন্দ্রনাথকে যিনি দেখেননি তিনি সারা জীবনের মতো বঞ্চিত হলেন এক অপরূপ সৌন্দর্য দর্শনের ভাগ্য থেকে। ঐশ্বরিক আধ্যাত্মিকতার উপলব্ধির অমৃত আধার রবীন্দ্রনাথ রচিত গীতাঞ্জলি। 1913 সালে তিনি লাভ করেন বিশ্বসেরা সাহিত্যিকের স্বর্ণ মুকুট, নোবেল প্রাইজ। তাই তো ঘরের কবি হয়েছেন কবির কবি, বিশ্বকবি। সমীক্ষা শেষ হল। এটি লিখেছেন চিত্তরঞ্জন রণসিংহ।